আসসালামু আলাইকুম। আজ একটি স্মরণীয় দিন। আজ এই একই স্থান থেকে অভাবগ্রস্ত পরিবারের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নারীকে উপার্জনের সংস্থান সৃষ্টি করে দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলার এক দৃষ্টান্তমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ২৫ জন নারীকে স্বাবলম্বী করার পেছনে রয়েছে ২৫টি পরিবারের জীবিকার স্থায়ী একটি সমাধান। আর এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়ে ২৫ জন নারী তথা ২৫টি পরিবারের জীবন জীবিকার সুব্যবস্থা করে দিতে যে মহৎপান ব্যক্তিত্বের ঔদার্যপূর্ণ মানবহিতৈষী নজিরবিহীন অবদান, তিনি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরের স্থায়ী অধিবাসী স্বনামধন্য ব্যক্তিত্ব, নামপ্রকাশ অনিচ্ছুক শ্রদ্ধাভাজন ভাইয়া। মহান আল্লাহর নির্দেশিত বিধান পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জাকাতের অর্থ প্রদান করে আজ একসঙ্গে ২৫টি পরিবারের জীবিকার স্থায়ী অবলম্বন করে দিলেন। জাযাকাল্লাহ খায়ের। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবনবিধান, জাকাত ব্যবস্থা। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ইমানের একটি অপরিহার্য অংশ যা ইমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদের ময়লা দূর করে এবং আদায়কারীর আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন। জাকাত আদায়কারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ানে জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো, বরকত দাও এবং পবিত্র করে দাও, তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া এবং আখিরাতের ভয় ও দুঃখ দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। মহান আল্লাহর নির্দেশিত বিধান পালনের মাধ্যমে তার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে সর্বোত্তম পন্থা অবলম্বন করে জাকাত আদায় করে একসঙ্গে ২৫ জন নারীকে উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী করতে ২৫টি সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ প্রদান করে ২৫টি পরিবারের দুঃখ দারিদ্রতা অভাব নিরসন করলেন যিনি, আল্লাহ তাআলা তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করে নিন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ তার এই নেককার বান্দার সম্পদকে হালাল করে দিন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড়সম করে দিন, তাকে দুনিয়া এবং আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এখন এই ২৫ জন নারীকে ওই ২৫টি সেলাই মেশিন তাদের উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য তাদের হাতে তুলে দেব। আপনার নামটা একটু বলেন। রূপা। আপনার নামটা একটু বলেন। আমার নাম আসমা। আপনার নামটা একটু বলেন। মার্জিয়া। আপনার নাম? নীলা। আপনার নামটা? আলিয়া বেগম। আপনার নামটা একটু বলেন। শামিলা।
আপনার নামটা একটু বলেন। বর্ষা আক্তার। আপনার বাড়ি? সাদিপুর বাজার। আপনার নাম একটু সুমাইয়া বলেন। আক্তার। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। বুরাকি। আপনার নামটা একটু বলেন। আম্বিয়া। আপনার বাড়ি? মুন্সিবাজার। মুন্সিবাজার। আপনার নামটা একটু বলেন। জিতি আক্তার। আপনার বাড়ি? সালথা। আপনি সাতটা থেকে আসছেন। জি। আচ্ছা, আপনার বাড়ির নাম? মৌসুমী আক্তার। আপনার বাড়ি? মুন্সিডাঙ্গি। মুন্সিডাঙ্গি। আপনার নামটা একটু বলেন। চম্পা বেগম। বাড়ি কোথায়? বাড়ি মুন্সিডাঙ্গি। মুন্সিডাঙ্গি। আপনার নামটা একটু বলেন। আরজিনা। আপনার নামটা একটু বলেন। সালমা বেগম। আপনার বাড়ি কোথায়? ঠেনঠেনিয়া বাজার। ঠ্যাংঠানিয়া বাজার। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। শিরিন আক্তার। আপনার নামটা একটু বলেন। সুমি আক্তার। আপনার নামটা একটু আমার বলেন। নাম রুকসানা আক্তার। আপনার বাড়ি? শোভারামপুর। শোভারামপুর। আপনার নামটা একটু বলেন। সেলিনা। আপনার নামটা একটু বলেন। লতা খাতুন। আপনার বাড়ি? কানাইপুর কৃষ্ণনগর। কানাইপুর কৃষ্ণনগর ইউনিয়ন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। রায়হান আক্তার। আপনার বাড়ি? চরকমলাপুর। চরকমলাপুর। আপনার নামটা একটু বলেন। শারমিন বেগম। আপনার নামটা একটু বলেন। সম্পূর্ণ। আপনার নামটা একটু বলেন। রেখা বেগম। আপনার বাড়ি কোথায়? বালিয়াকান্দি। বালিয়াকান্দি। আপনি বালিয়াকান্দি থেকে এসেছেন। জি। এই সকল অভাবগ্রস্ত পরিবারের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত এই নারী, যাদের পেছনে রয়েছে 25টি পরিবারের জীবন জীবিকার চাহিদা, তারা শুধু সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের সামর্থ্য ছিল না একটি সেলাই মেশিন ক্রয় করার। আজকে তাদের এই স্বপ্ন পূরণ হলো। তারা তাদের স্বপ্নের পথে এগিয়ে যাবেন, তারা উপার্জন করবেন এবং উপার্জন করে তাদের পরিবারের ভরণ পোষণ করতে পারবেন, নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন। তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে এবং আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলার যে নেককার বান্দা তার জাকাতের অর্থ দিয়ে আপনাদেরকে এই উপার্জনের সংস্থান করে দিতে পারলেন। আল্লাহ যেন তার এই জাকাতকে কবুল করেন, তাকে এবং তার পরিবারের সকলকে আল্লাহ পাক এই জাকাত আদায়ের সর্বোত্তম প্রতিদান দেন। এই 25 জন নারী শুধু নয়, এই 25টি পরিবারের দুঃখ কষ্ট লাঘবের প্রতিদানে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্টসমূহ লাঘব করে দিন। যিনি অগোচরে থেকেই সমাজের নানাবিধ অসঙ্গতি পূরণ করে চলেছেন, মহান রব্বুল আলামিন তার সকল নেক আমলকে কবুল করুন, তাকে তার একজন নেককার বান্দা হিসেবে কবুল করুন, তাকে জান্নাতের ফয়সালা করে দিন। মহান রব্বুল আলামিন তার এই নেক আমলের প্রতিদানে তাকে এবং তার পরিবারের সকলকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। শ্রদ্ধাভাজন ভাইয়ার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই 25টি নারী এবং এই 25টি নারীর পেছনে যে 25টি পরিবার রয়েছে, তাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এটা